তোমরা অনেকেই জানতে চেয়েছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ইকোনমিক্স নামে একটা সাবজেক্ট আছে এবং এটা পেতে গেলে কি ধরনের রিকোয়ারমেন্টটা লাগে এটা নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমরা জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এবং ল অনেকগুলো সাবজেক্ট এই ডি ইউনিটে রয়েছে। তার মধ্যে তোমাদের অসংখ্য কোয়েশ্চেন আমি পেয়েছি, সেটা হচ্ছে ইকোনমিক্স যে বিষয়টা অর্থনীতি, এটা পেতে হলে কি ধরনের রিকোয়ারমেন্টটা তোমার লাগবে। সেক্ষেত্রে এই ডি ইউনিটে বেসিক্যালি আমাদের 4টা বিষয় পরীক্ষাটা হয়ে থাকে, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে বাংলাতে পরীক্ষা হয়, ইংলিশ হয়, আইকিউ, জিকে, ম্যাথ অথবা ইকোনমিক্স। অর্থাৎ এখানে 3টা হচ্ছে অপশনাল। তুমি যদি মনে করো যে আমি জিকে দাগাবো, তুমি জিকে দাগাইতে পারবা। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি মনে করো যে আমি ম্যাথ দাগাবো, তুমি ম্যাথ দাগাইতে পারো। অথবা তুমি যদি মনে করো আমি ইকোনমিক্স দাগাবো, সেটাও তুমি পারবা। সেক্ষেত্রে তোমার এই 3টা হচ্ছে এখানে ম্যান্ডেটরি, অর্থাৎ বাংলাতে তোমাকে দাগাইতেই হবে এবং ইংলিশে দাগাইতেই হবে এবং আইকিউতে 100% তোমাকে দাগাইতে হবে। কিন্তু এই 3টা হচ্ছে অপশনাল। এখন আসো, এই অর্থনীতি পেতে হলে সর্বনিম্ন যে স্কোরটা আমার থাকতে হবে সেটা কি? সেটা হচ্ছে বাংলাতে তোমার হচ্ছে কমপক্ষে 10 মার্কস তোমার পেতে হবে, ইংলিশেও 10 মার্কস তোমাকে পেতে হবে এবং আইকিউতে হচ্ছে 8 মার্কস তোমাকে পেতে হবে। এবং এইখানে অপশনাল 3টা সাবজেক্ট আছে, এই 3টা সাবজেক্ট যে কোনো একটাতে কমপক্ষে তোমার হচ্ছে 8 পেতে হবে। তারই ধারাবাহিকতায় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি তে তোমার এই 2টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটাতে অবশ্যই 2.00 তোমাকে থাকতে হবে। যদি কারো এই ইকোনমিক্স অথবা ম্যাথমেটিক্স না থাকে তাহলে কিন্তু এই সাবজেক্টটা তোমার আসবে না। অন্যান্য সাবজেক্টগুলো যেমন ধরো হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, এটার জন্য উচ্চ মাধ্যমিক কোনো সাবজেক্টের কোনো রিকোয়ারমেন্ট লাগে না, কিন্তু ল আর জীববিজ্ঞান অনুষদের কিছু সাবজেক্ট আছে এবং হচ্ছে অর্থনীতি, এটা পেতে হলে তোমার হচ্ছে এই উচ্চ মাধ্যমিকের এই সাবজেক্টগুলো ম্যাটার করে। সেক্ষেত্রে আমার ইকোনমিক্স অথবা ম্যাথমেটিক্সে 2.00 অর্থাৎ গ্রেড সি তোমার যদি থাকে, তুমি এই ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির সাবজেক্টটা পেতে পারো। এখন ভাই কোশ্চেন হচ্ছে, আমি যদি বাংলাতে 10 পাই এবং ইংলিশে 10 পাই এবং আইকিউতে 8 পাই, অথবা এই 3টা সাবজেক্টের মধ্যে যদি 8 পাই, তাহলে কি আমার চান্স হয়ে যাবে? এটা বিষয়টা এমনটা না। এখানে মূল বিষয়টা হচ্ছে এটা কমপক্ষে তোমার থাকতে হবে এবং মেরিট পজিশন তোমাকে অবশ্যই টপ লেভেলে থাকতে হবে, তবেই কিন্তু তুমি ইকোনমিক্স দাগাইতে পারবা। আবার অনেকেই মনে করো যে আমি অর্থনীতি যদি না দাগাই তাহলে হয়তো আমি ইকোনমিক্স পাবো না। বিষয়টা এমন না। জিকে দাগায়ও তুমি অর্থনীতি পাবা, ম্যাথ দাগায়ও তুমি অর্থনীতি পাবা, অথবা অর্থনীতি দাগিয়েও তুমি অর্থনীতি পেতে পারো। অনেকের এই ভুল ধারণাটা আছে এবং অনেকেই এটা কোশ্চেনও করেছিল যে আমি যদি ডি ইউনিটে ইকোনমিক্স না দাগাই তাহলে হয়তো আমার ইকোনমিক্স সাবজেক্টটা আসবে না। এটা কিন্তু সত্যি ভুল ধারণা। তুমি যে কোনো একটা দাগালি তুমি ইকোনমিক্সটা পাবা, তবে সর্বনিম্ন একদম ল লেভেলের রিকোয়ারমেন্টটা এটা তোমাকে 100% ফিল আপ করতে হবে। এই বিষয় নিয়ে এবং অন্য কোনো সাবজেক্টের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।